কখনো কি এমন কোনো জগতের কথা ভেবেছেন যেখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়, যেখানে একটা একদম ছোট্ট শিশু মানে নবজাতক বড়দের মতো করে পরিষ্কার ভাষায় কথা বলে ওঠে? আজ আমরা ইসলামী ঐতিহ্যের এমনই ৩টা অবিশ্বাস্য কাহিনীর গভীরে যাব, যেখানে ৩টি শিশু দোলনা থেকে কথা বলে শুধু তাদের আপনজনকেই বাঁচায়নি, বরং বিশ্বাসের ইতিহাসে একটা অমোচনীয় ছাপ রেখে গেছে। প্রশ্নটা খুবই সহজ, তাই না? আর এর সাধারণ উত্তরটা আমরা সবাই জানি, না, পারে না। কিন্তু আজকের এই গল্পগুলো আমাদের এই সাধারণ ধারণাকেই চ্যালেঞ্জ করবে। আচ্ছা, কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে একটা শিশুর কথা বলাটা জরুরি হয়ে পড়ে? চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। দেখুন, এগুলো কিন্তু কোনো সাধারণ লোককথা না। এগুলো এমন কিছু মুহূর্তের কথা যখন মানুষের সব যুক্তি, সব চেষ্টা শেষ হয়ে যায়, আর তখন দরকার পড়ে ঐশ্বরিক হস্তক্ষেপের। এই ৩টি শিশুর কণ্ঠ ছিল চরম সংকটের মুহূর্তে সত্য, ন্যায় আর বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলুন আমাদের প্রথম আর সবচেয়ে পরিচিত গল্পটা দিয়েই শুরু করা যাক। এই কাহিনীটা শুধু অলৌকিকই না, এটা একজন মায়ের সম্মান আর একজন মহান নবীর আগমনের এক শক্তিশালী ঘোষণা। শুধু একবার সিচুয়েশনটা ভাবুন। একজন পুত পবিত্র নারী মারিয়াম তার সন্তানকে নিয়ে ফিরে এসেছেন, কিন্তু তাকে সবাই স্বাগত জানানোর বদলে তার দিকে আঙুল তুলছে, তাকে অপমান করছে, আর তিনি কিছুই বলতে পারছেন না, কারণ তিনি আল্লাহর কাছে চুপ থাকার ব্রত নিয়েছেন। তার সম্মান বাঁচানোর একমাত্র উপায় তার কোলের ওই ছোট্ট শিশুটা। আর ঠিক তখনই যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ঠিক সেই চরম সংকটময় মুহূর্তে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। দোলনায় শুয়ে থাকা শিশু ঈসা একদম পরিষ্কার, জোরালো গলায় কথা বলে উঠলেন। এই কথাগুলো শুধু যে মারিয়ামের পবিত্রতার প্রমাণ দিল তাই নয়, এটা ছিল তার নিজের ঐশ্বরিক মিশনের এক বিরাট ঘোষণা। তার মানে এই প্রথম মেরাকেলটার উদ্দেশ্য ছিল দুটো, একদিকে একজন মায়ের সম্মান রক্ষা করা, আর অন্যদিকে মানবজাতির জন্য একজন নতুন পথ প্রদর্শকের আশার খবর দেয়া। এটা ছিল গভীর সংকটের মুহূর্তে সত্যের এক অসাধারণ প্রকাশ। ঈশার এই ঘটনার পর চলুন এবার দ্বিতীয় গল্পটার দিকে যাওয়া যাক। এখানেও সংকটটা ছিল সম্মানের, কিন্তু একটু অন্যরকম। দেখা যাক এখানে কি হয়েছিল। জুরাইজ ছিলেন একজন সাধক, মানে দুনিয়ার সব কিছু ছেড়ে তিনি শুধু সৃষ্টিকর্তার উপাসনা করতেন। কিন্তু একটা ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ তার সব কিছু শেষ করে দিচ্ছিল। সবাই যখন তার বিরুদ্ধে, তখন তিনি এমন একজনের উপর ভরসা করলেন যাকে কিনা তার বিরুদ্ধেই প্রমাণ হিসাবে দাঁড় করানো হয়েছিল, সেই ছোট্ট শিশুটি। আর আবারও ঘটল সেই মিরাকেল। জুরাইজ শুধু জিজ্ঞেস করলেন, তোমার বাবাকে? আর শিশুটি একটা মাত্র শব্দে পুরো ষড়যন্ত্র ফাঁস করে দিল। তার ছোট্ট উত্তরটাই যেন একটা তরবারি হয়ে মিথ্যার সব জাল ছিন্নভিন্ন করে দিল। এই ঘটনাটা আমাদের কি দেখায়? এটা দেখায় যে একটা শিশুর কণ্ঠ কতটা শক্তিশালী হতে পারে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। নির্দোষকে বাঁচানো আর মিথ্যাকে সবার সামনে তুলে ধরার কি দারুণ এক উদাহরণ, তাই না? এবার আমরা যে গল্পটা শুনব সেটা সম্ভবত সবচেয়ে হৃদয় বিদারক। এটা হলো বিশ্বাস আর অত্যাচারের মধ্যে এক চরম পরীক্ষার গল্প। ভাবুন তো একবার সেই মায়ের কথা। একদিকে তার ঈমান, তার বিশ্বাস, আর অন্যদিকে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, আর তার কোলের সন্তান। তার ভেতরে তখন কি চলছিল? পা দুটো যেন অবশ হয়ে আসছিল। তিনি ইতস্তত করছিলেন। আর ঠিক সেই মুহূর্তে যখন তার বিশ্বাস প্রায় ভেঙেই পড়ছিল, তখন তার কোল থেকেই ভেসে এলো ভরসার বাণী। এবার শিশুটি কথা বলল কোনো কিছু প্রমাণ করার জন্য না, বরং সাহস জোগানোর জন্য, বিশ্বাসকে আরও শক্ত করার জন্য। এটা ছিল এক ঐশ্বরিক সান্ত্বনা। তাহলে এই ৩ নম্বর মিরাকলটা ছিল কঠিনতম সময়ে বিশ্বাসকে টিকিয়ে রাখার একটা ঐশ্বরিক আশ্বাস। এটা যেন এটাই বলছে যে সাহায্য এমন জায়গা থেকেও আসতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না। তো আমরা ৩টা আলাদা আলাদা গল্প শুনলাম, নবী ঈসা, জুরাইজের সাক্ষী, আর সেই গর্তের কিনারার শিশু। প্রত্যেকটা গল্পই আলাদা, কিন্তু এদের মধ্যে একটা দারুণ মিল আছে। চলুন তো সেই মিলটা খুঁজে বের করি। এই স্লাইডের টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ঘটনার কেন্দ্রে আছে একটা চরম সংকট। প্রথমটায় মায়ের সম্মান, দ্বিতীয়টায় একজন নিরপরাধ ব্যক্তির ওপর মিথ্যা অভিযোগ, আর তৃতীয়টায় বিশ্বাসের পরীক্ষা। আর প্রতিবারই একটা শিশুর কণ্ঠস্বর এসে সত্য, ন্যায় আর বিশ্বাসকে জিতিয়ে দিয়েছে। এর মানে কি? মানে হলো সত্য প্রকাশের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। এই গল্পগুলোর শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন অসম্ভব কোনো কিছু কথা বলে ওঠে, তখন সত্যের আসল অর্থটা কি দাঁড়ায়? হয়তো এর মানে এটাই যে সত্য সবসময় নিজের পথ খুঁজে নেয়, হোক না সেটা দোলনায় থাকা একটা শিশুর মুখ দিয়ে।
আর বিশ্বাস সবচেয়ে অন্ধকার সময়েও আলোর পথ দেখাতে পারে। এই ভাবনাটাই আজ আপনাদের জন্য রেখে গেলাম।